এই চ্যানেলে ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে ক্ষতি করার জন্য নয়। ধর্মীয়, রাজনীতি এবং কোনো ঘটনার সাথে মিলে গেলে শুধুমাত্র সেটা কাল্পনিক। এই ভিডিও দেখার পরে আপনি যদি কাউকে কোনো ক্ষতি করেন, তার দায়িত্ব শুধুমাত্র আপনার, আমার নয়। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। তো ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক ডিমান্ডের পরে, অনেক রিকোয়েস্টের পরে আমি আজকে আপনাদের সেই ভিডিও নিয়ে চলে এসেছি। সেই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও, যে ভিডিওতে বলা হয়েছিল রংপুরের ঘটনা। আমি একটা ঘটনার কথা বলেছিলাম, যে প্রেমের বিষয়ে যে ভিডিওটা আমাদের ছিল, সেই ভিডিও থেকে অনেকে কমেন্টস করেছে, ভাই রংপুরের ঘটনাটা বলুন। তো লেটস গো ফর রেডি, চলুন তাহলে শুরু করি। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখন ল্যাপটপ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্রথমে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলে প্রেস করুন। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে আপনার কাছে চলে যায়, আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। চলুন শুরু করি। রংপুরের যে ঘটনা আছে, বাংলাদেশের রংপুরে একটা মহিলা ছিল। তার মহিলাটা বৃদ্ধ মহিলা, মানে ম্যাক্সিমাম 50 থেকে 60 বছর বয়স। এবং সেই মহিলার একটা মেয়ে, একটা ছেলে ছিল, বিয়ে হয়ে গেছিল। বাট ওই গ্রামের একটা ছেলে, গরিব ঘরের ছেলে হোক, যে ঘরের ছেলে হোক, ছেলেটাও মোটামুটি হালকা পাতলা এবং কালো, মোটামুটি খুব বেশি পরিষ্কারও না। এবং সেই মহিলাটার বাড়ি কাজ করতো। ওই মহিলাটা একটা নতুন ঘর করেছিল। ঘর করার পরে সেই মহিলাটার বাড়ি ছেলেটা কাজ করতো, মাটি টাটি তুলে দিত, একা একা জন্টন নিত। যাই এইভাবে কাজ করতে করতে ছেলেটার আর মেয়েটার কোন সময় প্রেম হয়ে গেছে। তো সব ডিটেলস আসে, তারা বলবে না কিভাবে প্রেম হয়েছে। যাই ওদের প্রেম হয়ে গেছে। এবার প্রেম হয়ে গেলে কি হবে, ওরা অনেকদিন পরে ওরা ওই চুরি করে প্রেম করছে। ঠিক আছে, যাই প্রেম করতে করতে কি হবে, একদিন ওদের মনেই কোনো কেস কেউ ধরে ফেলেছে বা কিছু করেছে। তখন ওরা নিজেরা কিভাবে চায় যে এইভাবে তো আমাদের প্রেম করলে চলবে না, তাহলে চলো আমরা একটা কাজ করে আসি। আমি একটা ঘটনা বলছি আপনাকে, চলো আমরা একটা কাজ করে আসি। কাজটা কি, এটা হচ্ছে গিয়ে ওই ছেলেটার মেয়ে আছে, ওই মেয়েটা বিয়ে করেছে। ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 60 বছর, 50 থেকে 60 বছর। তারা বিয়ে করেছে। বিয়ে করার পরে গ্রামের লোক কেউ মেনেছে, মা বাপ তো মানবেই না কোনোদিন। ঠিক আছে, কারণ দেখো একটা জিনিস, 20 বছর আর 60 বছর, 40 বছর তফাৎ। একটা মানা যায়, যার ছেলেপিলে হয়ে গেছে, সেই সব মেয়েদেরকে বিয়ে করলে বাড়িতে তো মানবে না, গ্রামের লোক কেউ মানবে না। তবু সেই ছেলেকে সাক্ষাতে যখন মিডিয়া তাদের কাছে গিয়েছিল যে আপনি তো এই মেয়েটাকে বিয়ে করেছেন, এই বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছেন, আপনি কি ফিল করছেন, কি অনুভবে বিয়ে করেছেন, তখন সেই ছেলেটা বলেছিল যে আমি এই মহিলাটাকে বিয়ে করেছি ভালোবেসে এবং আমরা অনেক সুখী আছি, অনেক সুখী আছি। বিয়ে, প্রেম, ভালোবাসা এগুলো কোনো সময় বয়স দেখে হয় না। যদি কোনো মানুষ কাউকে ভালোবেসে থাকে, তাহলে সেটা তার মনের থেকে হয়ে যায়। বাট কে কি বললো না, এসব কেউ পড়ুয়া করে না। ঠিক আছে, তো ভালোবাসা এমন একটা জিনিস। ঠিক আছে, আরেকটা ঘটনা আমি আপনাকে বলছি। আমাদের ইন্ডিয়ান টিভি চ্যানেল আকাশ 8 বলে একটা চ্যানেল আছে, যেখানে সত্য ঘটনা, সেরা সত্য ঘটনা অবলম্বন যেটা চলে, পুলিশ ফাইল সেরা সত্য ঘটনা চলে 8-এ। তো পুলিশ ফাইলে একটা ঘটনা দেখেছিলাম। সেই ঘটনাটা হচ্ছে কি, একটা ছেলে একটা বাড়িতে যেত, সেই বাড়ি একটা মেয়ে আছে, সেই মহিলার একটা মেয়ে আছে, স্বামী আছে। মহিলাটা মোটামুটি ভালো, মোটামুটি ঠিক আছে, জামাইটা মোটামুটি ভালো কাজকর্ম করে, জামাই বলছি কেন, ছেলেটা। তো ওই বাড়ি প্রতিদিন যেত এবং লোকে অবজেকশন দিত ছেলের বাবার কাছে যে তোমার ছেলে রোজ রোজ ওই বাড়িতে কি করে, ওই মেয়েটাকে যদি ভালোবাসে বিয়ে দিয়ে দাও, পরের বাড়ি রোজ রোজ যাবে কেন, ভালো কথা। সেই মেয়েটা, ছেলেটার বাবা ছেলেটাকে বলেছে ঠিক আছে তুই ওর বাড়ি রোজ রোজ যাস, তোর যাওয়া বন্ধ করে দিচ্ছি, দাঁড়া রোজ রোজ যাওয়াছি, তো যাওয়ার কাজ একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো কথা। ছেলেটা বলছে কি ব্যাপার, বাপ কি জানতে পেরেছে না কিছু হয়েছে। যাই হোক, ওই ছেলেটার সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়। ওই মহিলাটার যে একটা মেয়ে আছে, সেই মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে যায়। এখন ছেলেটা কিন্তু কোনো সময়ের জন্য মেয়েটাকে ভালোবাসেনি, সেই ছেলেটা ভালোবাসতো ওই মেয়েটার মাকে। বিষয়টা আপনি বুঝতে পারছেন, মেয়েটার মাকে ভালোবাসে ছেলেটা, মেয়েটার সাথে বিয়ে দিয়েছে। মেয়েটার বাবা, ছেলেটার বাবা অথবা মেয়েটার বাবা দুজন মিলে, বাড়ির সবাই মিলে বিয়ে দিয়ে দিয়েছে, ভালো কথা। সেই ছেলেটা কিন্তু কোনোদিন ভালোবাসেনি। বিয়ের দিন হয়েছে, বিয়ের পরের দিন যখনই 10 দিনে এসেছে, তখন সেই ছেলেটা আর ওই মেয়ের মা, ওর বউয়ের মা, মানে শাশুড়ি মার সঙ্গে প্রেম। তো তখন বলছে আমার জ্বর এসেছে, একদিন এ হয়েছে, মেয়েটাকে বলছে যা তুই একটু পানি নিয়ে আসতে, তুই একটু জল নিয়ে আয়। তো মেয়েটা যখন জল আনতে গেছে, ছেলেটার মেয়েটা আদর করছে, মানে শাশুড়ি আম্মা তো ভালোবাসতো, তো আগে তো ওরা মিস্টেক করে বিয়ে দিয়ে দিয়েছে। যাই এদের দুজনের খুব প্রীতি চলছে। মেয়েটা দু একদিন দেখেও ফেলে, কিছু বলে না, এগুলো হয়। ঠিক আছে, এগুলো হতে হতে কি হয়, ওই মেয়েটা মাঝে মাঝে দেখে, কান্নাকাটি করে যে আমার মা এরকম কাজ করে, আমার আছে গিয়ে আমার স্বামীর সাথে, আমার আমার সাথে এই কাজ করে। তো তখন ওই ঘটনা করতে জানাজানি হয়ে গেলে কি হয়, গ্রামে সালিশে ডাকে, যেরকম গ্রামে যারা বিচার টিচার করে, তারা বিচার করে ডাকা হওয়ার পরে কি হয় বন্ধুরা, তখন ওই মহিলাটা বলে আমার স্বামী বড় হয়ে গেছে, আমার কি এখন শখ শান্তি নেই, আমার কি শখ শান্তি থাকতে পারে না, তোমরা কেন বিয়ে দিলে ওর সাথে। ও তো ছেলেটাও বলছে আমি তো কখনো বিয়ে করি না, আমি ভালোবাসি না, কেনাকে ভালোবাসি, ওই 10 লোকের মধ্যে বলছে। যাই
এরপরে বিচার টিচার যা হলো, ওই মেয়েটার মা মানে ও শ্বশুর মশাই শাশুড়িকে বিচারে যাই হোক কিছু মারধর ক্ষমা চাওয়াচাওয়ি হলো, ভালো কথা, মিটে গেল, বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, দ্যাটস ইট। এরপরে একদিন রাতে বেলা ওই ওরা দুজনা যোগাযোগ করে রাতে বেলা একদিন গিয়েছে কি একটা মাঠে গিয়েছে। মাঠে যাওয়ার পরে দুজনা বলছে আমরা দুজনে কখনোই আমার কখনোই মিল হবে না, তো চলো আমরা দুনিয়া ছেড়ে চলে যাই। বন্ধুরা ভালো করে শুনুন, দুনিয়া ছেড়ে চলে যাই। তো কখনো এই ভুলটা করবেন না, দুনিয়া ছেড়ে চলে যাই। তখন ওই শাশুড়ি আর ওই জামাই বিষ খেয়ে মরে যায়। গ্রামের লোকজন দেখে, তো এটার থেকেই পুলিশ ফাইল হয়েছিল যে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস না, কেউ কারোর কথা মানে না, কেউ কারোর কথা শোনে না। এখানে যার যা মনের ইচ্ছা সেটাই করা যায়, কারণ প্রেম যখন হয়ে যাবে না, কেউ কারো কথা শুনবে না, সে যে যাই হোক না কেন কারো কথা শুনবে না, সে বাঁচুক মরুক এইটাও ভাবে না, শুধু একটা জিনিসই ভাবে যে একে আমি কিভাবে পাবো, একে আমি কিভাবে আপন করবো। এরকম ঘটনা প্রচুর আছে বন্ধুরা। জাস্ট আমি এই দুটো ঘটনার উদাহরণ দিলাম, আরেকটা ঘটনার ছোট্ট উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে এবি প্যারামতে একটা খবর পেয়েছিলাম, শাওরি আর জামাই প্রেম করেছে, শাওরি আর জামাই চলে গেছে। মেয়েটা বলছে আমার মা আমার জামার সাথে প্রেম করেছে করে চলে গেছে। তো এইগুলো হয়ে থাকে, ভালোবাসা কখন কার সাথে কিভাবে হবে কেউ জানে না, শাওরি জামাই প্রেম হচ্ছে, বুঝতে পারছেন? তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজকে ভিডিওতে কোনো ডিমান্ড রাখছি না, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসার কথা জানতে হলে আপনারা এই চ্যানেলে থাকুন আর ভালোবাসার কথা জানুন, শিখুন, জানুন।